দেখলেন 2-3 দিন আগে অস্ট্রেলিয়ার এম্বাসিতে একজন নারী সংসদ সদস্য তিনি বাচ্চা নিয়ে এম্বাসিতে অংশগ্রহণ করেছে, পার্লামেন্টে অংশগ্রহণ করেছে। তো সেইখানে কোনো সমস্যা হচ্ছে না, অথচ আমাদের অফিসে মায়েরা বাচ্চা নিয়ে আসলে অফিসের নিয়ম ভঙ্গ হয়, তারপরে আন্দোলন বা ন্যায্য দাবিতে বাচ্চা নিয়ে আসলে সেটা ব্ল্যাকমেইল হয়ে যায়। এই বিষয়গুলো কি আসলেই কাম্য বা প্রত্যাশিত, তাও এমন একজন মানুষের কাছ থেকে যাকে আমরা অভিভাবক হিসেবে জানি, যিনি সবসময় নারী অধিকার নিয়ে কাজ করেছেন। হয়তোবা স্যার কোনো বিরক্তির কারণে বা হয়তো কোনো কারণে কথাটা বলে ফেলেছেন, কিন্তু আসলে যেভাবেই আসুক কথাটা, এটা কাম্য না, এটা আমাদের জন্য খুবই কষ্টের। এটা আমরা আসলে বলতে পারছি না, কারণ সরকার সবসময় বলেছে তাদের উপর আস্থা রাখতে, ভরসা রাখতে, তাদেরকে সময় দিতে। এখন আপনারা বলেন 2টা মাস এটা কি যথেষ্ট সময় নয়? এখন আমরা যদি চলে যেতাম, আমরা কি নিয়ে যাব? একটা আন্দোলনে যখন মানুষ আসে একটা দাবি বা আশ্বাস নিয়ে যায়, যেখানে আমরা আইন শৃঙ্খলা ভঙ্গ করিনি, কাজেই আমাদের এক্সপেকটেশন থাকতেই পারে সরকারের প্রতি, যে সরকার যেখানে বলেছে তোমরা জনদুর্ভোগ তৈরি করো না, তোমরা চিঠিপত্রের মাধ্যমে কথা বলো, তা আমরা তো স্মারকলিপি দিয়েছি, একবার না বহুবার। তারপরেও এই 2 মাস ধরে বিষয়টা কেন সমাধান হচ্ছে না? এটা আসলে আমাদের কাছে একটা অনেক বড় রহস্যের বিষয় এখন বলতে পারেন। কারণ আমাদের এই আন্দোলনরত অবস্থাতেই অনেক প্রতিষ্ঠানের কর্মচারীরাই এসেছেন, আন্দোলন করেছেন 3 দিন বা 4 দিন, এবং তারা কিন্তু তাদের আশ্বাস নিয়ে বাড়ি ফিরেছে। আমরা কিন্তু সেই আশ্বাসটাও পাইনি। আমাদেরকে বলা হয়েছে তোমাদের সময় 1 বছর বাড়ানো হয়েছে, কিন্তু সেই 1 বছর বাড়ানোর চিঠিটা পর্যন্ত দেখিনি। আর তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু 1 বছর বাড়ানোর আন্দোলন নিয়ে আসিনি। কারণ 1 বছর এটা আমাদের প্রকল্পটা যেহেতু ক্লোজ করে দিতে চাচ্ছে, মালপত্র গোছানো, হিসাব ক্লোজিং করার জন্য 1 বছর এমনিতেই লাগবে, সেক্ষেত্রে তারা নিজেদের প্রয়োজনে সময়টা বাড়াচ্ছে। কিন্তু আমাদের দাবি তো রাজস্ব, যেটা ডিপিপিতে লেখা ছিল এবং যেটা করার কথা ছিল 2022 সালের পরেই, সেই দাবিটা নিয়েই মূলত আমাদের আশা। তো এর মাঝখানে আমাদেরকে বহুবার বলা হয়েছে যে আমরা কাজ করছি, তোমাদের কিছু করতে হবে না। এইভাবেই 23 সাল গিয়েছে, 24 সাল গিয়েছে, আজকে 25 সাল। এখন যদি প্রজেক্টটা ক্লোজ করে দেওয়া হয়, আপনারা জানেন নির্বাচনের পরে যে কোন সরকার এসে ক্ষমতা গ্রহণ করবে আমরা জানি না। তো ওই মুহূর্তে আমাদের দাবি নিয়ে কার মাথা ব্যথা থাকবে? আমরা কার কাছে বিষয়টা জানাবো? আর তখন এই নতুন সরকারের নিশ্চয়ই এই রাজস্ব নিয়ে এত মাথা ব্যথা থাকবে না। কাজেই আমাদেরকে আবার ঘুরে ফিরে সেই অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, এটাই আমরা সরকারকে বারবার বুঝিয়েছি যে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে আমাদেরকে এমন একটা অবস্থানে দিন অন্তত যেন আমরা সময় পাই নিজেদেরকে রাজস্বকরণের দিকে নিয়ে যাওয়ার।